ফ্যাসিস্ট হাসিনা বিএনপিকে শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য কোনো ধরনের কোনো স্পেস দেয় নাই। আমরা শ্রমিকদের অধিকারের জন্য বহুবার কথা বলেছে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং শ্রমিকরা আজও আমাদের দেশে নিগৃহীত এবং তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদেরকে যে বলা হয়েছে যে তাদেরকে প্রাপ্য সেই সম্মান, প্রাপ্য মজুরি দেবে, সেই প্রাপ্য মজুরি এখন পর্যন্ত আমাদের দেশে সেটা প্রতিষ্ঠা হয় নাই। এবং হাসিনা বিএনপি ক্ষমতায় থাকতে আমরা যে শ্রমিকদের যে প্রাপ্য যে অধিকার দিয়েছি সেই অধিকারগুলিও খর্ব করেছে, যেটাতে আপনারা দেখেছেন যে গার্মেন্টস শিল্প প্রায় হাসিনার সময় ধ্বংস হওয়ার পথে। আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রমিকদের দাবি এবং শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে উনি খুব ন্যায়সঙ্গত এবং খুব যৌক্তিক বক্তব্য রেখেছেন। এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে কিভাবে শ্রমিকদের দাবি আদায় করবে। ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকদেরকে সর্বোচ্চ শ্রমিকদের দাবি এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং সেটা আমাদের 31 দফায় আমাদের সেটা লিখিত আছে। 31 দফার মাধ্যমে আমরা যাতে আগামীতে সুখী সমৃদ্ধ একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা জনগণকে সম্পৃক্ত করছি। এই শ্রমিক সমাবেশের মাধ্যমে আমাদের একটাই দাবি, আমাদের অবিলম্বে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন এবং আপনারা অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, কারণ জনগণের ভাষা শুধু জনগণের সরকারই বুঝতে পারে। যে আকাঙ্ক্ষা নিয়ে বিগত 17 বছর বিএনপি আন্দোলন করে আসছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, সেই প্রত্যাশা আজকের এই মহান মে দিবসে আলোকে পূরণ হবে।